কি লাগছে আমি জানি না কতটা বোঝা যাচ্ছে এটাতে। যাচ্ছে ওপরে বিল্ডিং গুলো, ওই জায়গাটা হচ্ছে নাথুলা পাস। আমরা প্রায় এখন 14,000 ফিট ওপরে আছি। এদিকটা পিঠটা, উপাসটা সুর, পুরো হাতির শেপ। এটা নদীবক্ষের মাঝখান দিয়ে মনে হচ্ছে। তারপর আমাদের এখন হোমস্টেতে ঢুকে পড়েছি। আমরা এখন হোমস্টেতে ঢুকে পড়েছি। সুপ্রভাত, গুড মর্নিং ফ্রম গ্যাংটক। আজকে আমাদের গ্যাংটকের শেষ দিন। আজকে আমরা বেরোবো এখান থেকে সিল্ক রুটের দিকে। নাথাংয়ে একটা হোমস্টে বুক করেছি, সেখানে যাব। এখন বাজে সকাল 7:30, একটু লেট চলছি, 7:30 বেরোনোর কথা। এইখানে জাস্ট ব্রেকফাস্ট অর্ডার করেছি, ব্রেকফাস্টটা খেয়ে বেরিয়ে যাবো। লাগেজ ফাগেজ সব রেডি হয়ে গেছে। এই যে দাদা আমাদের হোটেল নিনাম্মা, এইটা গ্যাংটকে। আমি ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো। চলো জার্নি স্টার্ট। টাটা নিনাম্মা। পাখিদারা পারমিটের জন্য ওরা 0 পয়েন্টে গিয়ে দাঁড়াবে। ওদের পারমিটটা হয়নি, আমাদের পারমিটটা হয়ে গেছে। আর আমার তো গাড়িতে তেল একদমই নেই বললে চলে। তা আমাকে ফার্স্টেই যে পেট্রোল পাম্পটা পড়বে আমাকে সেখানে যেতে হবে। সেখানে গিয়ে আগে পেট্রোল ফিল করাতে হবে। চলো, পেট্রোল ভরা হয়ে গেল। এবার দেখি পাখিদা কত দূর গেল, পাখিদার পারমিটটা প্রসেসটা এগুলো কিনা। গাড়ির চেনটা পুরো ড্রাই হয়েছিল, আমি কাল রাতে চেন লুপ করতে একদম ভুলে গেছিলাম। কিরকম একটা লাগছিল চালাতে চালাতে। যাই হোক, একটা গাড়ির দোকান পেলাম, ওখানে চেনটা লুপ করে নিলাম। কিছু না বলতে দেখলাম হাওয়াটা নিজেই চেক করা শুরু করলো, ভালোই হলো। তা হাওয়াটা চেক করে হাওয়াটা ঠিক করে নিলাম গাড়ির চাকার। তারপর পেট্রোল পাম্পে পেট্রোল ভরালাম। এবার মোটামুটি রেডি। এখন বাজে টাইম হচ্ছে 8:47। বাবা, অনেক টাইম হয়ে গেছে। ফার্স্টে তো মনে হয় ছঙ্গুলেক পড়বে, চেকপোস্ট পড়বে। ফার্স্টে 3 মাইল পড়বে। 3 মাইলে পেপার দেখিয়ে তারপর গিয়ে এগোবো। এই সিকিমের এই সিল্ক রুটের রাস্তাটায় হেভি জ্যাম পড়ে। মানে এই টুরিস্ট টাইম, যখন টুরিস্ট এন্ট্রি হয় তখন মানে এই দিকটা সব থেকে বেশি টুরিস্ট আসে। তাই জন্য সবসময় একটা ভিড়, একটা জ্যাম থাকেই। আর আগেও যখন এসছিলাম সেম ছিল, সেম। ফার্স্ট চেকপোস্ট, যেখানে আমাদের পারমিটটা চেক করবে। এখানে পারমিটটা দেখাতে হবে। পারমিট দেখানো কমপ্লিট। এখানে অনলাইনের কপিটা নেয়নি, অফলাইনের না, অনলাইনের যে কপিটা ওটার মধ্যে একটা সিরিয়াল নাম্বার লিখে, প্রবাবলি 73 সিরিয়াল নাম্বার লিখে, আর একটা কপিতে স্ট্যাম্প মেরে একটা কপি আমাকে দিয়ে দিল, আর ওই কপিটা ওরা নিয়ে নিল। এর পরের চেকপোস্ট সম্ভবত নাথুলা ঢোকার আগে, জাস্ট মানে যেখান থেকে বাবা মন্দির নাথুলা রুটটা আলাদা হচ্ছে সেই জায়গাটাতে। চলো
এগোতে থাকি। গিয়ে চলেছি সমগো লেক বা ছাঙ্গু লেক যাকে আমরা বলি। তোর পথে পাখি দ্বারা পেছনে আসছে। এখানে কালকে যেটা বলার ছিল, কালকে আমরা গ্যাংটকে ছিলাম কালকের দিনটা, পারমিট করা টরা এগুলো, আর এমনি একটা রেস্ট ডে রেখেছিলাম গ্যাংটকে। তো কালকের কোনো ব্লগ তো আমি করিনি, বাট একটা জিনিস বলার ছিল যেটা আমি পরশু দিনের বলেওছি, মানে লাস্ট ব্লগে আমি বলেছি, আর সেটা হচ্ছে যে টেস্ট অফ তিবেত, যেটা নিয়ে একটা আমিও খুব এক্সাইটেড ছিলাম যে টেস্ট অফ তিবেতে গিয়ে ডিনার করবো। আর টেস্ট অফ তিবেতের ফুড কোয়ালিটি মানে খুবই খারাপ। মানে আমি 2 বছর আগে আমরা এসে খেয়েছিলাম, তখনও ভালো ছিল, কিন্তু লাস্ট যেদিন করলাম সেদিনকে মানে খুবই খারাপ ছিল। তো আমি সব রেকমেন্ড করব যে ওখানে একটু খোঁজখবর নিয়ে বা ভেবেচিন্তে যাও তোমরা, কারণ ওদের যে প্রাইসগুলো সেগুলো অনেকটাই হাই। সুতরাং ওরকম খাবার নিয়ে মানে ঠিক করে খেতেও পারবে না, কিন্তু অতগুলো টাকা দেবে, সেক্ষেত্রে একটু ভেবেই যাও, সবাইকে আমি এটাই বলবো। আর তার পরের দিন মানে গতকাল আমরা দুটো জায়গায়, এক জায়গায় একটা আলাদা জায়গায় লাঞ্চ আর আরেক জায়গায় ডিনার করলাম। লাঞ্চ করেছি আমরা শেরি পাঞ্জাব, ওই এমজি মার্গের ওপরই। ওর খাওয়ার কোয়ালিটি ভালো ছিল, খুব ভালোই ছিল। আর রাতে যেটা করলাম সেটা হচ্ছে ওএসএম বলে একটা আছে, যেটা এখন আমি গুগলে দেখেছিলাম, অ্যাকচুয়ালি এখন টপ রেটেড আর কি, 4.6 রেটিং পাওয়া। তো ভাবলাম ওখানে গিয়ে একবার ট্রাই করে দেখি। তো ওখানে গিয়ে দেখলাম ওখানকার খাবার কোয়ালিটি খুবই ভালো, এবং প্রাইস অনেক রিজনেবল, যেটা টেস্ট অফ তিবেতের মতো না, ওটা উল্টো টেস্ট অফ তিবেতে। ঠান্ডাটা বেশ লাগছে শিরশির করে, হালকা হালকা ঠান্ডা বাড়ছে যত উপরে উঠছি। জাস্ট দেখো কত ফ্ল্যাগ লাগানো, সব ছবি তুলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে। এখানে জায়গাটাও ছবি তোলারই মতো। এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। জাস্ট একবার দেখো কি লাগছে, আমি জানি না কতটা বোঝা যাচ্ছে এটাতে। দারুণ দারুণ, দারুণ লাগছে। ছাঙ্গু লেক এখনো 10 কিলোমিটার বাকি। এটা হচ্ছে 15th মাইল। এখানে একটা ছোট মার্কেট টাইপের আছে, এখান থেকে খাওয়া দাওয়া কিছু কেনাকাটা করার হলে করে নিতে পারো। এটা অনেক ইচ্ছা ছিল, এটা নাকি হাত দিলে ঢুকে যায়, দেখি তো। হ্যাঁ, এই সাবাস হেভি লাগছে। দারুণ দারুণ। চলো, এসে পড়েছি আমরা ছাঙ্গু লেক। এই হচ্ছে ছাঙ্গু লেক, নো ড্রোন জোন। ছবি টবি তোলা যাবে, এই আকাশে সব আছে। এই ভিউটা জাস্ট দেখো, জাস্ট মেঘটা কোথা থেকে এইভাবে হট করে চলে এলো, লাগেও। ও সেই লাগছে সেই। এখন সেশন চলছে, হাই বল। পুচকের এখন ফটো সেশন চলছে। এবার এগোবো নাথুলা পাসের দিকে।
পাখিদারার জন্য ওয়েট করছিলাম, পাখিদাদের জন্য। পাখিদারা এলো, এই ফটো সেশন হয়ে গেল, এবার এগোবো। চলো এবার ছাঙ্গু পার করে নাথুলা, 17 কিলোমিটার যাবো নাথুলা। ভিউটা অন্যরকম, পুরো অন্যরকম, জাস্ট দেখো, দারুণ। ওই নিচ থেকে বোঝা যায় না যে উপর থেকে এতটা সুন্দর লাগে। আই লাভ ছাঙ্গু, সেই লাগছে লেকটা। সেই জায়গাটার নাম থেগু। 12,800 ফিট হাইট। নাথুলা এখান থেকে 13 কিলোমিটার। হাত ফাতে বেশ কনকন করছে হাত, বেশ ঠান্ডা লাগছে। সকালবেলা যখন বেরিয়েছিলাম তখন এত মেঘ ছিল, ইভেন কালকে থেকে এত মেঘ ছিল, ভাবছিলাম যে কি হবে কি হবে কি হবে। তো যাই হোক, লাকিলি আজকে মানে বেরোনোর সময় অল্প মেঘ ছিল, এখন অতটা মানে এখন মেঘটা একদম নেই বললেই চলে। বেশ সুন্দর আকাশ, পরিষ্কার আকাশ। ওই যে দূরে দেখা যাচ্ছে নাথুলার পয়েন্টটা। এই একটু হাই অল্টিটিউডে এলে এই আকাশের যে রংটা, এইটাই পুরো মানে সিনারিটাকে পুরো পাল্টে দেয়, অন্যরকম হয়ে যায় পুরো। তবে যারা পাহাড়ে আসি, আমরা পাহাড়ে ঘুরতে ভালোবাসি, তারা কিন্তু আমার মনে হয় মানে পার্টিকুলারলি আমি আমার কথা যদি বলি, মানে বিআরওর কাছে মানে কৃতজ্ঞ। বিআরও এত সুন্দরভাবে রোডগুলোকে মেনটেন করে এবং রোডে এরকম অ্যালার্ট মেসেজগুলো দেয়। মানে পাহাড় তো সুন্দর নিঃসন্দেহে, এই পাহাড়ের সৌন্দর্য আমরা যে দেখতে পাচ্ছি সেটার যোগ্য করে তুলেছে কিন্তু বিআরও। থ্যাঙ্কস টু বিআরও। মানে যতবারই আমি পাহাড়ে যাই এটাই ফিল আসে যে বিআরওকে থ্যাঙ্কস জানাই। সত্যি বিআরও মানে কাজ করেছে কিছু এবং করে যাচ্ছে কন্টিনিউয়াস। বিআরও আছে তাই আমরা পাহাড়টাকে এত এনজয় করতে পারছি, পাহাড়টা তাই এত সেফ। এই হচ্ছে সামনে চেকপোস্ট, যেখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে নাথুলা পাস আর ডান দিকে চলে যাচ্ছে বাবা মন্দিরের দিকটা। তো এই জায়গাটা পুরো আলাদা হচ্ছে রুটটা। নাথুলা এখান থেকে 4 কিলোমিটার মতো, এখান থেকে নাথুলা 4 কিলোমিটার। আমরা নাথুলা ঘুরে তারপর এখান থেকে আবার টার্ন নিয়ে বাবা মন্দিরের দিকে যাব। এই জায়গাটা এরপর থেকে নাথুলার দিকে ভিডিও রেকর্ডিং প্রবাবলি অ্যালাউ নেই, তো আমাকে ক্যামেরা অফ করতে হবে এখন। ওই জায়গাটা ভিডিওগ্রাফি মানা করেছিল, তারপরে ভিডিওগ্রাফি করা যেতে পারে, আমি জিজ্ঞাসা করে নিয়েছি। এই এগোচ্ছি নাথুলার দিকে। পাখিদা এখনও আসেনি, পাখিদাকে ফোনে আমি কন্ট্যাক্ট করার চেষ্টা করলাম কিন্তু দেখলাম ফোনে কোনো নেটওয়ার্ক নেই। তো পাখিদাদের যেহেতু পার্সোনাল গাড়ি অন্য স্টেটের, তো সম্ভবত নাথুলা অ্যালাউ করবে না। তো ওখান থেকে যদি কোনো গাড়ি ওইটুকুনি জায়গার জন্য যদি পায়, সেটা প্ল্যান করছিল। তো সেই জোগাড়টা যদি হয় তো পাখিদা এদিকে আসবে, না হলে হয়তো জাংশনটাতেই দাঁড়াবে, যেখানে আলাদা হচ্ছে ওই বাবা মন্দির আর নাথুলার যে রুটটা, যেখানে আমাদের পারমিটটা দেখাতে হলো আর কি। তো ওই জায়গাটা ওয়েট করবে, অথবা ওই জায়গাটা না ওয়েট করলে বাবা মন্দিরে গিয়ে দাঁড়াবে, ওরকমই কিছু একটা বলা আছে পাখিদাকে। বাকি আগে নাথুলাটা ঘুরে আসি, দেখা যাক আর পাখিদা দেখি পাই কিনা। যাচ্ছে ওপরে বিল্ডিংগুলো, ওই জায়গাটা হচ্ছে নাথুলা পাস। আমরা প্রায় এখন 14,000 ফিট ওপরে আছি। নাথুলা 1 কিলোমিটার দেখাচ্ছে, আর ওই যে ওই বিল্ডিংগুলো হচ্ছে নাথুলা। অনেকটা হেঁটে যেতে হয় আর কি উপরে। বাবা, দেখে তো প্রচুর লোক দেখতে পাচ্ছি, প্রচুর ভিড় আছে মনে হচ্ছে। এই হচ্ছে নাথুলা পাস, পৌঁছে গেছি আমরা নাথুলা পাসে। এখন এখানে গাড়িটা রেখে হেঁটে ওপরে উঠতে হবে। আমি জানি না এসব পারবে কিনা, ও তো আগেই কিরকম করছিল, এতটা হাঁটতে হবে, একটু তো কষ্টকর জানি। দেখি কতটা গাড়ি নিয়ে যেতে পারি, নিয়ে যাই।
আগের বার এখানেই গাড়ি রেখে গেছিলাম অতটা হেঁটে। এবারে দেখি গাড়িটা যদি একটু কিছুটা এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে একটু কম হাঁটতে হবে আর কি। এই হচ্ছে নাথুলা। এই জায়গাটায় গাড়ি রাখতে হবে, ওখান থেকে বলে দিয়েছে। গেল নাথুলা পাস ভ্রমণ। কেশাকে নিয়ে একটু হালকা ভয় পাচ্ছিলাম যে একটু ব্রিদিং প্রবলেম হবে কি না। যাই হোক, কোনো প্রবলেম হয়নি। ইভেন শুধু প্রবলেম হয়নি বলবো না, আমরা সঙ্গে কর্পূর এনেছিলাম, সেগুলো কোনোরকমভাবে ইউজ করতে হয়নি, প্রয়োজন পড়েনি, এমনি সুন্দরভাবে হয়ে গেছে। এসার কনফিডেন্সটাও একটু বেড়ে গেছে। ও একটু টেনশনে ছিল কি হবে না হবে। এবার আমরা নাথুলা পাস থেকে বেরিয়ে রওনা দিয়েছি। এবার নিচের দেখি জাংশনে পাখিটা ওয়েট করছে নাকি বাবা মন্দিরে গেছে সেটা আমি ঠিক জানি না, সেটা দেখি গেলে বুঝতে পারবো। বাবা মন্দিরের পথে রওনা। সুন্দর একটা হেলিপ্যাড, ওই জাংশনটা পার করে এলাম যেখান থেকে নাথুলা বাবা মন্দির আলাদা হচ্ছে, পার করে এবার আমরা ওখান থেকে ভি টার্ন নিয়ে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে, এখান থেকে ভি টার্ন নিয়ে আমরা এই বাবা মন্দিরের দিকে এগোলাম। পাখিটাকে তো জাংশনে দেখতে পেলাম না, তাহলে পাখিটা মনে হয় বাবা মন্দিরের দিকে এগিয়ে গেছে। সুন্দর একটা লেক রয়েছে, এই লেকটার নামই সম্ভবত হাঙ্গু লেক। হ্যাঁ তাই হবে। ওই আগে যেটা ছিল ওটা ছাঙ্গু লেক, এটা হচ্ছে হাঙ্গু লেক। সেই লাগছে, দারুণ লাগছে। কুপুপ এখান থেকে 7 কিলোমিটার। কুপুপে একটা সুন্দর লেক আছে যেটাকে আমরা এলিফ্যান্ট লেকও বলি। সিনারিটা দেখো, দারুণ দারুণ। এখানে এই লেকে আবার বোটিংও হয়। সুন্দর একটা ভিউ লেকে, ওই লেকের ধারে নেমে যাওয়া যায়, ওখানে বোটিং করা যায়। যাই হোক, আমরা সোজা এখন বাবা মন্দিরের দিকেই এগোবো, ওদিকটাতে আর যাবো না। হ্যাঁ, হাঙ্গু লেক লেখাই আছে। আমরা এসে পড়েছি নিউ বাবা মন্দির। এই জায়গাটা হচ্ছে নিউ বাবা মন্দির, বাবা হরভজন সিং এর মন্দির। অ্যাকচুয়াল মন্দিরটা আরো উপরে আছে, এটা টুরিস্টের যাতে সুবিধা হয় দেখতে। ওপরটা ম্যাক্সিমাম টাইম বন্ধ থাকে একটু ঠান্ডা পড়লে, তো সেই জন্য এটা বানানো আর কি। বাবা মন্দির থেকে মানে নিউ বাবা মন্দির থেকে বেরিয়ে আমরা এখন ওল্ড বাবা মন্দিরের দিকে যাচ্ছি। বাবা, রাস্তার অবস্থা তো খুব খারাপ এই জায়গাটা, পুরো ফুল ধস নেমেছে।
ডেঞ্জার অবস্থা। এই 10 প্রবণ জায়গাগুলো ক্রস করার সময় না একটু ভয় ভয় লাগে, কখন একটা পাথর এসে পড়লো এরকম একটা ব্যাপার। বিয়ারও কাজ করছে। এই রাস্তাগুলো আগের বারও ভালো ছিল না, অত ভাঙাচোরা ছিল যখন এসেছিলাম। এবারে রাস্তাগুলো কত সুন্দর হয়ে গেছে, দারুণ কাজ করছে বিয়ারও। ও দেখো শুধু দেখো কি লাগছে, এই নীল আকাশটা মানে পুরো পাল্টে দেয়, পুরো পাল্টে দেয়, সব কিছু পাল্টে দেয়। মানে এত সুন্দর লাগে, মানে পাহাড় হোক বা কোনো লেক হোক, এই যে আকাশের যে রিফ্লেকশনটা, ওটাতে পুরো ভিউটাই পাল্টে দেয়। এটা কুপুব ভিলেজ সম্ভবত, হ্যাঁ কুপুব ভিলেজ। এখানে পারমিট দেখাতে হবে এই চেকপোস্টে। हो गया, থ্যাংক ইউ। এখানে পারমিট দেখানো হয়ে গেল। কুপুপ লেক, এলিফ্যান্ট লেকও বলে থাকি আমরা, হাতির শেপে নাকি লেকটা। ভিউটা দেখো, সেই সেই একটু দাঁড়িয়ে ছবি টবি তোলা হবে এখন। ছবি জায়গা, ইয়েস এই জায়গাটা, হ্যাঁ এই জায়গাটা ভালো ছবি আসবে। হ্যাঁ একদম হাতির শেপে। এই দিকটা পিঠের দিকটা, ওই যে ওপাশটা সুর, এদিকটা পিঠটা, ওপাশটা সুর, পুরো হাতির শেপ। এই জন্যই এলিফ্যান্ট লেক বলা হয়। কেমন হলো সেটা কমেন্ট করে অবশ্যই জানিও। এই লেকটার ভিউ অনেকক্ষণ অবধি পাওয়া যায় এই রোডটাতে। পড়েছি ওল্ড বাবা মন্দির। এখানে গাড়িটা পার্ক করতে হবে। এখানে একটা ক্যাফে আছে, কিছু খাবে? ক্যাফে আছে, দেখো কি। এই যে এখানে ব্রিফ হিস্ট্রি দেওয়া রয়েছে, বাবা হরভজন সিং। হচ্ছে বাবা হরভজন সিংজির মন্দির। এই পাশে বাবা হরভজন সিংজির ঘরটা রয়েছে, বাংকারটা রয়েছে অ্যাকচুয়ালি। এখানে প্রসাদ দিচ্ছে। ওকে ওকে ওকে, তুমি আগে এন্ট্রিটা করে দাও তো, কোথা থেকে এসছো, তারপর প্রসাদটা নাও। এই বাংকার আছে, এই বাংকারে বাবাজির জিনিসপত্র সব কিছু রাখা রয়েছে, মানে ডেলি ইউসেজের যে জিনিসগুলো সেগুলো এখনও মানা হয় যে উনি আসেন এবং সেগুলো অগোছালো হয়ে থাকে আর কি। আর স্টোরিটা তো বললাম, স্টোরিটা 1966-এ কোনো উনি ওনার ডিউটি করতে গিয়ে কোনো একটা জায়গায় স্লিপ করে পড়ে গিয়ে মারা গেছিলেন। এবং তার বডি পাওয়া যাচ্ছিল না। তারপর তাদেরই ব্যাটালিয়নের এক সিপাহীর স্বপ্নে এসে বলেছিল যে কোথায় বডিটা আছে। এবার সেখানে গিয়ে তারপর বডি পাওয়া যায় এবং তার নামে একটা মন্দির বানানোর একটা ডিরেকশনও দেওয়া হয়েছিল। তারপরের থেকে এটা মানা হয় যে এখনও নাকি কোনো আর্মি পার্সোনাল ডিউটি করতে গিয়ে যদি চোখ লেগে যায় বা ঘুমিয়ে পড়ে, বাবাজি এসে নাকি জাগিয়ে দেয়। বাবা মন্দির থেকে বিদায় জানিয়ে এবার এগোচ্ছি নাথাং ভিলেজের দিকে। নাথাং ভিলেজ যেটা শুনলাম এখান থেকে
3 কিলোমিটার মতো। সামনে কোনো একটা চক আছে যেখানে থেকে আমাদেরকে ডান দিক নিয়ে নিতে হবে নাথাং ভিলেজের জন্য। বললো তো 3 কিলোমিটার। রাস্তার ভিউটা কিন্তু দারুণ লাগছে এখান থেকে। এই রাস্তাগুলো 2 বছর আগে এই রাস্তাগুলো তখনও ওই গ্রাভেল রোড ছিল, কমপ্লিট হয়নি। এখন রোডটা কি সুন্দর হয়ে গেছে। বিআরও আবার আবার সেই নাম চলে আসে বিআরওর, থ্যাঙ্কস টু বিআরও। রোডটার ভিউটা দেখো, ভিউটা জাস্ট দেখো, দারুণ দারুণ। জায়গাটা দিয়ে নাথাং ভিলেজের রাস্তাটা। আমরা ওদিক থেকে সামনের দিক থেকে এলাম, এসে ওই একজন আর্মি পার্সোনালকে জিজ্ঞাসা করে নিয়ে তারপর এখন এই নাথাং ভিলেজের দিকে নামছি। এই নাথাং ভিলেজটা, এবার আমাদেরকে এখানে গিয়ে সোনাম হোমস্টে কি আছে সেটা খুঁজতে হবে। দিস ইজ নাথাং ভিলেজ বা নাথাং ভ্যালিও বলি আমরা অনেক সময়। ঢুকে পড়েছি নাথাং ভিলেজের ভেতরে। তার রাস্তা তো যা দেখছি, আমি কোন দিকে যাবো কিছু আমার মাথায় ঢুকছে না। আমি ঠিক ঠাহর করতে পারছি না, ডেঞ্জার অবস্থা তো রাস্তার দেখছি। ও বাবা, কোথা দিয়ে রাস্তা কোথায় যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। এটা নদীবক্ষের মাঝখান দিয়ে মনে হচ্ছে। অ্যাডভেঞ্চারাস। এখন গিয়ে আমাদের খুঁজতে হবে সোনাম হোমস্টে বলে। কোথায় আছে সোনাম হোমস্টে সেখানে খুঁজে। রাস্তা তো কিছু বোঝাই যাচ্ছিল না, মাঠের মধ্যে দিয়ে যে যেখান দিয়ে বেড়েছে রাস্তায় নিয়ে নিচে। এই যে আমাদের হোমস্টে ফাইনালি পেয়ে গেছি। রুম টোরটা করাচ্ছি, আগে লাগেজগুলো আনুক। এই যে পুচকে চলে এসছে, বাকিরা ওদিক থেকে লাগেজ নিয়ে আসছে। আমাদের হোমস্টে ট্যুর হচ্ছে। বরফ হয়ে গেছে। একটাই ঘর নেওয়া হয়েছে, একটা ঘরে অনেকগুলো খাট, 3টে খাট আছে। আরেকটা ঘর যেটা ওটা নিচের দিকে, ওটার কোনো ভিউ নেই, ওই জন্য এই ঘরটাই নেওয়া হয়েছে। এই জানলা থেকে ভিউ। তারপর আমাদের এখন হোমস্টেতে ঢুকে পড়েছি। আমরা সবাই একটা ঘরে থাকবো। আর দেখো জানলা দিয়ে কি সুন্দর নাথাং ভ্যালিটা দেখা যাচ্ছে। সবাই আসো আমাদের সঙ্গে, দেখো, বলো সবাই আসো আমাদের সঙ্গে। সবাই আসো আমাদের সঙ্গে, দেখো নাথাং ভ্যালিটা কি সুন্দর দেখা যাচ্ছে। এখন বাজে টাইম কটা বাজে? এখন 2:45 বাজে। আমাদের আসতে দেরি হয়েছে, আমাদের লাঞ্চ থেকে প্যাকেজ বুক করা ছিল, তো লাঞ্চ রেডি হয়ে গেছে। ওই জন্য বারবার ডাকছে যে লাঞ্চটা করে যাও, জল ঠান্ডা হয়ে যাবে। তাই জন্য আমরা ড্রেস চেঞ্জ করিনি, মানে ওই সেরকমভাবে আর চেঞ্জ করিনি আর কি। চলে এসেছি, লাঞ্চটা আগে করে নিই, তারপর একটা ওয়েদারের যে অবস্থা, ভেবেছিলাম একটা সানসেট টাইমলেস নেবো, সেটা মনে হচ্ছে না নেওয়া হবে। যাই হোক, আমাদের লাঞ্চ করার জায়গা, নিচে আগুন জ্বলছে, কিচেন, রান্না হচ্ছে। চলো, খাবার এসে গেছে। ভাত, একদম গরম গরম ভাত, ডাল, আলু ভাজা, আর এখানে ডিম আছে, আলু চোখা আছে। ইয়েস, আলু চোখা। আচ্ছা, পাঁপড়ও এসে গেছে।
दीदी ये आलू भाजी थोड़ा उठा लीजिए ना इतना আমাকে দাও আমাকে দাও আমাকে দাও अच्छा ठीक है এটা হচ্ছে আমাদের হোমস্টের পাশে একটা দোকান আছে, এখানে মোটামুটি সবই পাওয়া যায়। আর এইটা আমি দেখিয়ে দিচ্ছি একবার, এই হোমস্টেটাও ভালো, ঠিক আছে, এটার ভিউটাও দারুণ। এটা তোমরা দেখে নিতে পারো, আমি দেখিয়ে দিলাম। এই যে এখানে ফোন নাম্বার দেওয়া আছে, তোমরা ফোন করে যোগাযোগ করে এখানে চলে আসতে পারো। এই হোমস্টেটার পজিশনটা খুব সুন্দর, এই দেখো ভিউটা দেখো এখান থেকে।